ইসলামী ব্যাংকের ৮০,০০০ কোটি টাকার ঋণ কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও তার প্রতিষ্ঠান জেএমসি বিল্ডার্সের সরাসরি সংশ্লিষ্টতার তথ্য পেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ। এ বিষয়ে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করেছে সংস্থাটি। সম্প্রতি দাখিল করা ওই প্রতিবেদনের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন দুদককে তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। শনিবার মামলার সংশ্লিষ্ট আইনজীবী মোহাম্মদ শিশির মনির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামী বুধবার বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। বিএফআইইউর প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালে জেএমসি বিল্ডার্সের মনোনীত পরিচালক হিসেবে দায়িত্ব নেন মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে তিনি ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ২০২৩ সালে ১৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি হওয়ার আগ পর্যন্ত তিনি ওই পদে বহাল ছিলেন। প্রতিবেদন অনুযায়ী ওই সময়ের মধ্যে ২৪টি কোম্পানি ইসলামী ব্যাংক থেকে মোট ৮০,০০০ কোটি টাকা ঋণ নেয়। এসব প্রতিষ্ঠানের একটি ছিল সাবেক রাষ্ট্রপতির প্রতিষ্ঠান জেএমসি বিল্ডার্স। তবে নেওয়া ওই ঋণের অর্থ এখনও ইসলামী ব্যাংককে পরিশোধ করা হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।